তার সামনে আবার সেই অন্ধকার ছায়ার মতো মানুষটা ভেসে উঠল। এইবার তার মাথার উপরে ৩টা সংখ্যা জলজল করছিল। লোকটা বুঝে গেল এই ৩টা সংখ্যাই আসলে দরজার কোড। কিন্তু এই অদ্ভুত জায়গায় সে আটকে পড়েছিল অনেক আগেই। সে দামি সুশি খায়নি, বরং সব সুশি একটা বড় পাত্রের ভেতরে ভরে ফেলেছিল, কারণ সে পাত্রটাকে ভারী করে নিয়ে এখান থেকে বের হতে চেয়েছিল। পাত্র ভরার পর ওজন বেড়ে গেল, কিন্তু সমস্যা হলো এত ভারী হয়ে গেল যে তোলা যাচ্ছিল না। তখন সে বুঝলো কিছু সুশি বের করতে হবে, কিন্তু পাত্রের মুখ এত ছোট ছিল যে হাত ঠুকছিল না। বাধ্য হয়ে সে চপস্টিক দিয়ে এক এক করে সুশি বের করতে শুরু করলো। এই কাজে তার পুরো 10 দিন লেগে গেল। শেষ পর্যন্ত পাত্র হালকা হলো, কিন্তু তখনই নতুন বিপদ। সে দরজার কন্ট্রোল প্যাটার্ন ভুলে গিয়েছিল। তার সামনে ছিল 5টা বোতাম, এর মধ্যে মাত্র একটা ছিল সঠিক। সে আন্দাজে একটা বোতাম চাপলো। হঠাৎ তার সামনে সেই কালো ছায়ার মানুষটা হাজির হলো। দুজনেই কয়েক সেকেন্ড চুপচাপ তাকিয়ে রইল। তারপর লোকটা দেয়ালের ভেতরে ঢুকে যাওয়ার সময় এক লাথিতে পাত্রটা ভেঙে দিল। 10 দিনের সব পরিশ্রম এক মুহূর্তে শেষ। সে টেপ দিয়ে দরজা আটকানোর চেষ্টা করলো, কিন্তু টেপ ছিঁড়ে গেল। দরজাও আবার বন্ধ হয়ে গেল। এবার সে আরেকটা বোতাম চাপলো। হাওয়ার মধ্যে একটা দড়ির মতো জিনিস দেখা দিল, কিন্তু মাত্র 5 সেকেন্ডের জন্য। তখন তার মাথায় একটা প্ল্যান আসে। দড়ি ধরে ঝুলে সে দরজার কাছে পৌঁছালো, কিন্তু সামনে আরেকটা বন্ধ দরজা। এই দরজার জন্য চাবি দরকার। ফিরে আসার সময় দরজা তার কোমরে ধাক্কা দেয়। রাগে সে আবার বোতাম চাপলো। এইবার চাবিটা বের হলো, কিন্তু সমস্যা, চাবিটা মাত্র 10 সেকেন্ড পর্যন্ত থাকে। বোতাম চেনার জন্য সে সেখানে একটা সুশি রেখে দিল। তারপর সে পুরো পরিকল্পনা সাজালো। প্রথমে দড়ির বোতাম, ঝুলে ওপারে যাবে, তারপর চাবির বোতাম, আবার ঝুলে ফিরে এসে দরজার বোতাম চাপবে। সবকিছু পরিকল্পনা মতোই হলো। চাবি লাগালো, তালা খুলে গেল, কিন্তু দরজা তবুও খুলল না, কারণ ওপরে ছিল আরেকটা নাম্বার লক। রাগে সে কিছু একটা ছুঁড়ে মারলো। হঠাৎ আরেকটা বোতাম নিজে থেকেই চালু হয়ে গেল, আর ঠিক তখনই সেই কালো ছায়ার মানুষটা আবার সামনে হাজির হলো। এইবার তার মাথার উপরে 3টা সংখ্যা ভাসছিল। এখন সব পরিষ্কার, এই 3টেই ছিল আসল পাসওয়ার্ড।